নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই সকাল 11:30 মতো। সকাল থেকেই বাড়ির যে সমস্ত কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবো। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকে রান্নাতে কি কি করেছি আমি। এখানে আছে সাদা ভাত, আর এইখানটাতে একটু ওই ফ্রিজে বাঁধাকপি ছিল আর গাজর ছিল, সেটাকেই ভেজেছি। আর এখানে আছে আলু পোস্ত, আর ডালটা আছে ফ্রিজে, ডালটা গরম করতে হবে ফ্রিজ থেকে বের করে। তো আজকে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো। তো যাবো আমরা পুরুলিয়া। আবার আমাদের পুরুলিয়া যাওয়ার দিন চলে এসেছে। আর এখানে মোটামুটি সমস্ত কিছুই আমরা দুজনে মিলে গুছিয়ে নিয়েছি। ও এখন অফিসে গেছে, ও ওই 12:30 পৌনে 1 নাগাদ আসবে অফিস থেকে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আর বেরোবো। তো এই যে এইখানে আমার ট্রলিটাও গোছানো হয়ে গেছে। আর এইখানটাতে যেগুলো লাস্ট মোমেন্টে নিতে হবে সেগুলো রেডি করে রেখেছি। এগুলো ও এলে ব্যাগে গুছিয়ে গুছিয়ে রাখবে, কোথায় কোনটা নেবে না নেবে এইভাবে। তো এইভাবে টেবিলটাতে আমি সব রেখে দিয়েছি। ও অফিস থেকে এলে তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেব দুজনে মিলে। আর আমাদের ট্রেন রয়েছে 2:40 নাগাদ। তো আমাদেরকে বেরোতেও হবে ওই হয়তো 1:10-15 মধ্যে বেরিয়ে যেতেই হবে। তাছাড়া একটা গাড়ি বুকিং করার ব্যাপার থাকে, গাড়ি পাওয়ার ব্যাপার থাকে। তারপরে আবার যত্ন স্টেশনে গিয়ে তাড়াহুড়ো না হয়, তো এইরকমও ব্যাপার থাকে। কারণ না, আগের বারে যখন মানে এই আগের দিন যখন খাটু শ্যামজির মন্দিরে গেছিলাম, তো আমাদের খুব তাড়াহুড়ো লেগে গেছিলো স্টেশন যাওয়া নিয়ে। তো সেইখানে ট্রেনটা মানে কি বলবো, যদি মিস হয়েও যেত আমাদের, তো আমাদের পরের একটা ট্রেনের স্কোপ ছিল, কিন্তু এখানে কিন্তু নেই। এখানে যদি না আমরা ট্রেনটা ধরতে পারি তাহলে মানে হয়তো এইবারে আমাদের বাড়ি যাওয়াটাই হবে না। তো সেই করে হাতে সময় নিয়েই বেরোতে হবে। তো চলুন, এখন আমার তো সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, হাতে এখনও 1 ঘন্টা মতন সময় আছে। তারপরে ও আসবে, দিয়ে দুজনে খাওয়া দাওয়া করবো। তো এই 1 ঘন্টা একটু রেস্ট করে নিই, বা দেখি বাড়িতে কি কি কাজ আছে। তারপরে যখন বেরোবো তখন আপনাদেরকে সঙ্গে করেই নিয়ে যাব। চলুন, তৈরি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে ওই 1টা বাজতে 3-4 মিনিট বাকি আছে। তো আমরাও তৈরি হয়ে গিয়েছি। আমি এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছি, বাইরে বেরিয়ে জাস্ট জুতোটা পরলেই হবে। আর এখানে আমাদের সাথে সাথে যাওয়ার জন্য ব্যাগগুলোও একেবারে তৈরি। আর চলুন এরপরে বেরোনো যাক। বাইরে প্রচণ্ড রোদ দিচ্ছে। আজ 3-4 দিন ধরে বেশ সুন্দর একটা মেঘলা আকাশ করেছিল, কিন্তু হঠাৎ করে আজকে জানি না কেন প্রচুর রোদ দিচ্ছে, মানে বাইরে তাকানো যাচ্ছে না, এরকম রোদ দিচ্ছে। তো তবু চলুন, রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক, যেতে তো হবেই। তাই চলুন তাড়াতাড়ি ঝটপট করে এবারে জুতো টুতো পরে বেরিয়ে পড়ি। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একেবারে গেটের সামনে। আর এই যে এখানে ও, সাথে এখানে আমাদের ব্যাগগুলো। আমরা সবাই এখন অপেক্ষা করছি আমাদের বাহনের জন্য। দেখা যাক আমাদের বাহনটি কতক্ষণে এসে পৌঁছায়। চলুন তারপর স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে বলতে না বলতেই আমাদের পক্ষীরাজও এসে হাজির, আর আমরাও তাতে চড়ে পড়েছি। গন্তব্য আপাতত জয়পুর জাংশনের দিকে। আমাদের বাড়ি থেকে জয়পুর স্টেশনের দূরত্ব ওই মোটামুটি 20 মিনিটের মতো। তবে প্রচুর জ্যামের কারণে এই রাস্তা আমরা পেরোতে পেরেছি 1 ঘন্টা আগে। ভাগ্যিস 1.5 ঘন্টা আগে ঘর থেকে বেরিয়েছিলাম, যে মানে রাস্তাতে যদি আরও খানিকক্ষণ দাঁড়াতে হতো তাহলেও আমাদের খুব একটা অসুবিধা হতো না। আর এই যে আমরা পৌঁছে গেছি স্টেশনে। আর ওই যে বোর্ডে দেখলেন আমাদের ট্রেনের নাম, নাম্বার সমস্ত কিছুই দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্মেরও। চলুন ঢুকে পড়ি ঝটপট। প্ল্যাটফর্মে গিয়ে হয়তো 10 মিনিট মতো দাঁড়াতে হবে, তারপরেই আমাদের ট্রেন দিয়ে দেওয়ার কথা। ওই যে ট্রেন চলে আসছে। চলুন ট্রেনটি থামলেই এরপরে নিজেদের জায়গা মতো গিয়ে বসে পড়ি।
ট্রেন আসার পর নিজেদের জায়গা মতো গিয়ে বসে পড়েছি। আর এই যে মিনিট 5-এর মধ্যে আমাদের ট্রেনও ছেড়ে দিল। চলুন, এরপরে আমাদের একটাই গন্তব্য পুরুলিয়া, তবে মাঝখানে কিন্তু বেশ কয়েকটা রাজ্যের ওপর দিয়ে বেরোবো। চলুন তবে সাবধানে যাওয়া যাক। এখন এই ট্রেনের মধ্যেই আমাদের কাটবে 24টা ঘন্টা। এই 24টা ঘন্টা বিভিন্নভাবে কাটবে, কখনো বসে, কখনো শুয়ে, আর কখনো ওই শুয়ে শুয়ে আকাশ দেখতে দেখতে। এই আকাশটা কিন্তু একেবারে এখন শরতের আকাশের মতো দেখতে লাগছে। দেখুন, সাদা সাদা মেঘগুলো একেবারে যেন মনে হচ্ছে ওই শরৎকালের মেঘের পেঁজা তুলোর মতো। চলুন, এখন বাজে বিকেল ওই 5:30 মতো। আর বাড়ি থেকে বেরোবো করে তো ওই তাড়াহুড়ো করে একটু মতো খাবার খেয়ে দুজনেই বেরিয়েছি, তাই একটু রিল্যাক্স হতেই খিদে পেয়ে গেল, তাই নিয়ে নিয়েছি একটা নুডলস। চলুন এখন আপাতত দুজনেই নুডলসটা ভাগ করে খাই। अरे हम इतना नहीं जा रहे थे, हम इतना दीदी लगा हमको बोले साथ ही ভালো, এবারে কে গাল গুব্বা বলো। बात होता है तो आके बोलने लगा कि तो कुछ बोली सच्ची नहीं, हम अपना लोग मैंने चले गए कि দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা আমাদের যে এতক্ষণের সফর সঙ্গী ছিল তাকে বিদায় জানানোর স্থানে চলে এসেছি। অর্থাৎ এরপরে আমরা নামবো আসানসোল জাংশনে। ট্রেনটি ঢুকেও গেছে স্টেশনের মধ্যে, শুধু থামারই অপেক্ষা। চলুন, এরপরে ব্যাগপত্র গুছিয়ে গেটের সামনে তো চলেই এসেছি, থামলেই নেমে পড়ব। আর আসানসোল মানেই তো বাড়ির কাছাকাছি, পুরুলিয়া তো আর বেশি দূরে নয়। নেমে পড়েছি এখন আসানসোলে, আর এরপরে যাচ্ছি একটু বাস স্ট্যান্ডের দিকে। আমাদের ট্রেন আছে, কিন্তু ট্রেনটা দেখছি প্রচণ্ড লেট করছে। ওই 1:35 ট্রেনটি ছিল, সেটি দেখাচ্ছে এখন 1:45। মনে হচ্ছে আরও দেরি করতে পারে, তাই আর রিস্ক নিচ্ছি না। যাব এবারে বাস স্ট্যান্ড, দেখি সেখানে কি বাস পাওয়া যায়। চলুন যাওয়া যাক তাহলে। আসানসোল জাংশনে নেমেই বেরিয়েই আমরা টোটো নিয়ে নিয়েছিলাম, আর এখন এই টোটো ধরেই যাচ্ছি যেখানে আমাদের স্টেট বাসগুলো দাঁড়ায়। তো প্রথমে আমরা জানতাম না যে স্টেট বাসগুলো বাস স্ট্যান্ডে নয়, গির্জা মোড় বলে একটি জায়গা আছে সেখানে দাঁড়ায়। আর এই যে
টোটো থেকে নেমেই সাথে সাথেই পেয়ে গেছি বাস। বাসে চড়েই এই যে দুজনের টিকিটও কাটা হয়ে গেছে। তবে আমার টিকিট কিন্তু ফ্রি, অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকে মেয়েদের যে বাসের ভাড়া সেটা তো ফ্রি করে দিয়েছে, তাই আমার আর বাসের টিকিট লাগেনি, ওর বাসে টিকিট লেগেছে। তবে ভেবেছিলাম আমরা যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব বাসে যাওয়ার কারণে, কিন্তু রাস্তাতে ওই যে জ্যামের কারণে আমাদের কিন্তু ট্রেনটা আগে পৌঁছে গেছিলো, আর আমরা বাসে মানে তাড়াতাড়ি যাব ভেবে বাসে যাচ্ছিলাম ট্রেনটাকে ছেড়ে দিয়ে, কিন্তু হলো আমাদের সাথে উল্টো। সে আর কি করা যায় বলুন, ঈশ্বর যা চাইবে তাই হবে। বাস থেকে নেমে পড়েছি, আর ওই যে দেখুন দূরে মা আমাদেরকে নিতে এসেছে। চলুন তাহলে এরপরে বাড়ির দিকে রওনা দিই। চলে এসেছি বাড়িতে, আর অবস্থা একেবারে বাজে, মানে পুরো ঘেমে টেমে অস্থির। চলুন এরপরে একটু ফ্রেশ হয়ে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর খেরো খাতার পাতাতে এরকমই নিত্য নতুন যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই খেরো খাতার পাতাকে সাবস্ক্রাইব করে রাখবেন।